নমস্কার বন্ধুরা, আমি গোপালী বলছি। আজ আমি চিকেন কষা বানাবো। এর জন্য আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটার মধ্যে আমি আদা রসুনের রস মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার আগে। তার মধ্যে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে আধ ঘন্টা, আর লেবুর রস মিশিয়ে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর এখন আমি এটা সাদা তেলে বানাবো। সাদা তেল আমি দিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। চিকেনটাকে আমি এখন ভাজবো সুন্দর করে, লাল লাল করে চিকেনটাকে ভাজবো। আস্তে আস্তে করে আমি চিকেনগুলোকে ছেড়ে দিলাম। 50% আমি চিকেন দিলাম। আমার চিকেনটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে উঠিয়ে ফেলবো। এর পরের ব্যাচটা আমি দেবো। এরকম করে একটা একটা করে চিকেন উঠিয়ে ফেলবো। একটা চিকেন আমি উঠিয়ে ফেলেছি, এই যে ভাজাটা। এবার আমি আরেকটা দিচ্ছি। আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকেও আমি লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলবো। সবগুলো চিকেন আমি লাল লাল করে ভেজে উঠিয়ে ফেলেছি। এবার আমি ওই তেলই আছে, ওই যা মাংসটা ভেজেছিলাম সেই তেলটাই রয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে এর মধ্যে ভাজবো। একটু লাল লাল হবে, যখন নরম হয়ে যাবে যখন পেঁয়াজগুলো, তখন আমি মশলা দেব। এই পেঁয়াজগুলো আমি সিমে করে ভাজছি। আঁচটা আমি খুব কম করে রেখেছি। পেঁয়াজগুলো আমার অনেকটাই লাল লাল হয়ে এসেছে। 1 কেজি চিকেনের জন্য আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছিলাম। এখন একটা বড় সাইজের টমেটো কেটে আমি দিয়ে দিলাম। আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 1.5 চামচ। এবার দিলাম হলুদ পরিমাণ মতো। ঝালটা যে যেমন খাবে সেই রকমভাবে ঝালটা দেবেন। আমি 2 চামচ, ছোট চামচের 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। লবণ কিন্তু এখনো দেওয়া হয়নি। যখন চিকেনটা ভাজা হয়েছিল তখন ওর মধ্যে লবণ দেওয়া হয়েছিল। এখন গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা পোড়া না লাগে আর সুন্দর করে যাতে ভাজা হয়ে যায়। এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। একটু বুঝে লবণ দিতে হবে, যেহেতু ওখানে লবণ মাখা আছে। আমি 2.5 চামচের মতো লবণ দিলাম। তারপর পরে দেখে নিতে হবে। এবার গ্যাসের আগুনটাকে কমিয়ে দিয়ে সিমে করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাতে দিতে হবে। আমাদের মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। 10 মিনিট ধরে আমরা সিমে করে মশলাটাকে কষালাম। এর মধ্যে বার কয়েক আমি ঢাকনা খুলে খুলে নাড়িয়ে দিয়েছিলাম, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবার মশলাটা আমাদের কষে গেছে, ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার আমি চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম, চিকেনগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এটা দিয়ে আমি 2 মিনিট একটু নাড়াচাড়া করব। এটাকে সুন্দর করে আবার একটু ভাজা ভাজা করে নেব। চিকেনের মধ্যে সামান্য 2 চামচ টমেটো কেচাপ আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে আমি গরম জল ফুটিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। আমি বেশি ঝোল রাখবো না, তাই খুব একটা জল দেবো না। জাস্ট চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর নামিয়ে ফেলবো। একদম শুকনো শুকনো হবে। ঢাকনাটা একটু খুলে দিলাম। চিকেনটা আমাদের অনেকটাই শুকিয়ে এসছে। ঝাল লবণ সব কিছুই ঠিকঠাক আছে। এর মধ্যে একটু গরম মশলা, এলাচ আর দারচিনি গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমরা দিয়ে দিলাম। আর তার উপরে একটা বড় ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, এই রকম সাইজ করে, যেমন খুশি আপনারা কাটতে পারেন। ভালো করে ধুয়ে কেটে এটার উপরে আমরা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করার অনুরোধ রইল। এবার একটু আমরা ঢাকনা চাপা দিয়ে দেবো। যেহেতু ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম এমনিতেই নরম, এটা সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বা ঢাকনাটা খুলে দিলাম। একদম শুকিয়ে এসছে। একবার এইভাবে চিকেন বানিয়ে আপনারা দেখবেন, অসাধারণ স্বাদ হয়। গ্যাসের আগুন বন্ধ করে দিলাম, একটু ঢেকে রেখে দিলাম 10 মিনিটের মতো। ঢেকে রেখে আমি এটাকে 10 মিনিট পরে আমি সার্ভ করছি। 10 মিনিট ঢাকা চাপা রেখে দেওয়ার পর আমি এটাকে পরিবেশন করলাম। এইভাবে আপনারা একবার ক্যাপসিকাম দিয়ে চিকেন ভাজা করে বানিয়ে দেখবেন কেমন লাগে। একবার হলেও আপনারা ট্রাই করবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।